ছাত্ৰীসকল মই আজিও তোমালোকৰ কাৰণে MCQ 5টা লৈ আহিছো আৰু MCQ খিনি ACSLC এক্সাম 2025 ৰ কাৰণে ইম্পৰ্টেন্ট আছে গতিকে তোমালোকে মোৰ এই MCQ খিনি চাবা আৰু মোৰ চেনেলটো তোমালোকে সাবস্ক্ৰাইব কৰি দিবা তেতিয়ালে নতুন নতুন অংক তোমালোকে পাই থাকিবা এতিয়া 21 নম্বৰ অংকটো দিয়া আছে দুটা গোলকৰ পৃষ্ঠকালীৰ অনুপাত 1:4 হলে গোলক দুটাৰ আয়তনৰ অনুপাত হ'ব A অপশন দিয়া আছে 1:4 B অপশন দিয়া আছে 1:8 C অপশন দিয়া আছে 1:16 D অপশন দিয়া আছে 1:64 তা আমি জানো যে গোলকৰ পৃষ্ঠকালী 4 পাই r স্কয়ার ইয়াত যেহেতু দুটা গোলক দিয়া আছে দুটা গোলক বুলি উল্লেখ কৰা আছে গতিকে 4 পাই r1 দিম এটা আৰু এটা দিম 4 পাই r2 স্কয়ার ইকুয়াল টু 1:4 দিয়া আছে গতিকে 4 পাই ক্যান্সেল গল या থাকিল r1 square divided by r2 square equal to 1/4 গতিকে r1 divided by r2 যদি আমি দুয়োটাৰে বর্গমূল লও তেতিয়াহলে 1 আৰু ইয়াৰ হ'ব 2 অৰ্থাৎ 1/2 এতিয়া r1 ৰ মান ওলাব 1 r2 ৰ মান ওলাব 2 এতিয়া আমি এই গোলক দুটাৰ আয়তনৰ অনুপাত নিৰ্ণয় কৰিম গোলকৰ আয়তন ইকুয়াল টু 4/3 পাই r1 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই r2 কিউব তো 4/3 পাই ক্যান্সেল গল এত r1 এর মান আছে 1 কিউব ডিভাইডেড বাই r2 এর মান আছে 2 কিউব ইকুয়াল টু 1/8 অর্থাৎ 1:8 পালো ইয়ার শুদ্ধ অপশনটো হ'ব বি 22 দিয়া আছে দুটা গোলকৰ ব্যাসাৰ্ধৰ অনুপাত 4:5 হলে গোলক দুটাৰ পৃষ্ঠকালীৰ অনুপাত হ'ব এ অপশনত দিয়া আছে 4:5 বি অপশনত দিয়া আছে 2:5 সি অপশনত দিয়া আছে 5:4 ডি অপশনত দিয়া আছে 16:25 তা আমি জানো যে গোলকৰ পৃষ্ঠকালী মানে 4 পাই r স্কয়ার দুটা গোলক যেহেতু r1 স্কয়ার আর অনুপাত বুলি কৈছে 4 পাই r2 স্কয়ার 4 পাই ক্যান্সেল গল r1 এর মান হল 4 স্কয়ার r2 এর মান হল 5 স্কয়ার অর্থাৎ 16/25 অর্থাৎ ইয়ার শুদ্ধ অপশনটো হ'ব ডি পৃষ্ঠকে দুটা গোলক দুটাৰ পৃষ্ঠকালীৰ অনুপাত হ'ব ডি 16:25 যদি ইহতৰ ব্যাসাৰ্ধৰ অনুপাত 4:5 হয় নাম্বার 23 দিয়া আছে এটা গোলকৰ ব্যাস ডি হলে ইয়াৰ আয়তন ইয়াৰ চাৰিটা অপশন দিয়া আছে এ অপশন দিয়া আছে 1/3 পাই ডি কিউব বি অপশন দিয়া আছে 1/24 পাই ডি কিউব সি অপশন দিয়া আছে 4/5 পাই ডি কিউব ডি অপশন দিয়া আছে 1/6 পাই ডি কিউব আমি জানো যে গোলকৰ আয়তন ইকুয়াল টু 4/3 পাই r কিউব ইয়াত ব্যাস দিয়া আছে ইকুয়াল টু ডি গতিকে ব্যাসার্ধ হ'ব r হ'ব d/2 এটি আর অর্থাৎ d/2 বহুৱাই দিম 4/3 পাই d/2 হোল কিউব 4/3 পাই d into d কিউব divided by 2 into 2 এইটো 2 ইয়াত ক্যান্সেল গল 2 টাইমস গল এইটো 2 ইয়াত গল 2 টাইমস গল ইয়াত তলত থাকিল অর্থাৎ হর হিসাবে থাকিল 3 into 2 6 উপৰত 1 পাই d কিউব 1/6 পাই d কিউব অর্থাৎ ইয়াৰ শুদ্ধ অপশনটো হল ডি ইয়াৰ শুদ্ধ অপশনটো হল ডি এইটো দিয়া আছে এটা গোলকৰ ব্যাস 9 সেন্টিমিটাৰ আৰু এই গোলকটো গলা 3 সেন্টিমিটাৰ ব্যাসৰ এডাল তার বনোৱা হল তারডালৰ দৈৰ্ঘ্য হ'ব ইয়াত অপশন দিয়া আছে এ অপশন 162 সেন্টিমিটার বি অপশন দিয়া আছে 54 সেন্টিমিটার সি অপশন দিয়া আছে 18 সেন্টিমিটার ডি অপশন দিয়া আছে 108 সেন্টিমিটার ছাত্ৰছাত্ৰীসকল এই অংকটো বহুত ইম্পৰ্টেন্ট আছে 2025 ৰ কাৰণে তোমালোকে অংকটোত গুৰুত্ব দি চাবা মই ইয়াত তারডালৰ দৈৰ্ঘ্য যেহেতু ওলাব লাগে গতিকে ধৰি লম তারডালৰ দৈৰ্ঘ্য
ইকুৱেল টু এল তাঁৰডালৰ দৈৰ্ঘ্য মই এল ধৰিছোঁ ইয়াত গোলকৰ ব্যাস মই কেপিটেল ডি ধৰিলোঁ ইয়াত দিয়া আছে 9 সেন্টিমিটাৰ গতিকে ইয়াত কেপিটেল আৰ হ'ব d/2 ইকুৱেল টু 9/2 তাঁৰডালৰ ব্যাস স্মল d ইকুৱেল টু ইয়াত 3 সেন্টিমিটাৰ দিয়া আছে গতিকে স্মল r ইকুৱেল টু 3/2 হ'ব এতিয়া আমি তাঁৰডালৰ দৈৰ্ঘ্য উলিয়াম আমি জানো যে গোলকৰ আয়তন 4/3 পাই কেপিটেল R কিউব ইকুৱেল টু পাই R স্কয়ার L এইটো পাই কেনসেল গ'ল 4/3 এটা R কিউবৰ মান হ'ল 9/2 ইনটু 9/2 ইনটু 9/2 ইকুৱেল R স্কয়ার যেহেতু আছে ইয়াত গতিকে 3/2 ইনটু 3/2 ইনটু L এইটো 2 কেনসেল গ'ল এতিয়া 4/3 ইনটু 9/2 ইনটু 9 ইনটু 9 ডিভাইডেড বাই ইনটু এই দুটা 3 যে আছে ইয়াত আহি যাব 3 ইনটু 3 ইকুৱেল টু L এইটো 3 এইটো 9 কেনসেল গ'ল এইটো 2 ইয়াত 2 টাইমছ গ'ল এইটো 3 ইয়াত 3 টাইমছ গ'ল এতিয়া ইয়াৰ ওপৰত থাকিল 2 ইনটু 9 ইনটু 3 ইকুৱেল টু L এতিয়া আমি ইয়াত চালো 9 ইনটু 3 27 ইনটু 2 54 ইয়াৰ শুদ্ধ অপশনটো হ'ব 54 অৰ্থাৎ বি এতিয়া মই 25 নম্বৰৰ এটা এমসিকিউ কৰি দি আছো ইয়াত দি আছে এটা ঘনকৰ আয়তন 2744 সেন্টিমিটার কিউব হলে ইয়াৰ পৃষ্ঠকালি হ'ব এ অপশনত দি আছে 1176 সেন্টিমিটার স্কয়ার বি অপশনত দি আছে 616 সেন্টিমিটার স্কয়ার সি অপশনত দি আছে 784 সেন্টিমিটার স্কয়ার ডি অপশনত দি আছে 216 সেন্টিমিটার স্কয়ার তো আমি জানো যে ঘনকৰ আয়তন ইকুৱেল টু এল কিউব ইকুৱেল টু 2744 এটো দিয়া আছে গতিকে এল ইকুৱেল টু আমি ইয়াৰ ঘনমূল লম 2744 এতিয়া চোৱা ছাত্ৰ ছাত্ৰীসকল 2744 যে ইয়াত চাৰিটা অংক বিশিষ্ট সংখ্যা আছে গতিকে ইয়াত আমি 10 ৰ পৰা 21 ৰ ভিতৰত আমি সংখ্যাবিলাক বিচাৰি উলিয়াব লাগিব প্ৰথমতে আমি ইয়াত 10 দি চোৱাৰ কোনো অৰ্থই নাই আমি অনুমানিক পদ্ধতিত ইয়াৰ ঘনমূল নিৰ্ণয় কৰিম 10 দি চোৱাৰ কোনো অৰ্থই নাই 11 দি চোৱাৰ কোনো অৰ্থ নাই যেহেতু এলিমেন্ট তিনিটা পূৰণ কৰিলে 1 ইনটু 1 ইনটু 1 1 ওলাব গতিকে আমি প্ৰথমতে আমি 12 দি চাম 12 দি দিলে 8 ওলাব 13 ত নহবই গতিকে 14 দি চাম প্ৰথমতে 14 তিনিটা আমি পূৰণ কৰিম 4 ইনটু 4 16 4 ইনটু 1 4 1 5 1 ইনটু 4 6 9 1 আৰু এটা 14 দি পূৰণ দিম 4 ইনটু 6 24 4 হাতত থাকিল 2 4 ইনটু 9 36 38 হ'ব 38 ৰ 8 হাতত থাকিল 3 4 ইনটু 1 7 4 ইনটু 1 4 আৰু 3 7 ইনটু 6 9 1 at 4 4 16 1 17 আৰু 2 2744 2744 গতিকে আমাৰ ইয়াৰ ঘনমূল হ'ব 14 এতিয়া এল ৰ মান ওলাইছে 14 সেন্টিমিটার এল ইকুৱেল টু 14 সেন্টিমিটার এতিয়া আমি জানো যে ঘনকৰ পৃষ্ঠকালি ইকুৱেল টু 6 এল স্কয়ার 6 ইনটু 14 ইনটু 14 এইখিনি পূৰণ কৰিলে আমি কি পাম 14 ইনটু 40 হ'ল 196 আৰু 6 পূৰণ কৰিলে ইয়াত 6 ইনটু 6 36 और 6 हाथ থেকে 3 6 ইনটু 9 54 54 और 3 7 हाथ থেকে 5 6 ইনটু 1 6 5 11 11 7 6 অর্থাৎ ইয়াৰ শুদ্ধ অপশনটো হ'ব
1176 সেন্টিমিটার স্কয়ার শুদ্ধ অপশনটো হ'ব এ